আপনি কি জানেন আজ যে ভাষায় আপনি কথা বলছেন, কাঁদছেন, হাসছেন কিংবা স্বপ্ন দেখছেন, আজ থেকে 1000 বছর আগে সেই ভাষাকে বলা হতো অশিক্ষিতদের ভাষা। সেকালের সংস্কৃত পণ্ডিতেরা এই ভাষাকে এতটাই ঘৃণা করতেন যে তারা ফতোয়া দিয়েছিলেন এই ভাষায় ধর্মগ্রন্থ লেখা হলে নাকি সরাসরি নরক বাস হবে। অবাক হচ্ছেন? আপনার মনে হতে পারে আমরা তো ছোটবেলা থেকে পড়ে এসেছি সংস্কৃত হলো বাংলা ভাষার জননী, তাহলে সংস্কৃত পণ্ডিতরাই কেন বাংলাকে আটকাতে চেয়েছিলেন? আসল সত্যিটা কি? সত্যিটা হলো সংস্কৃত মোটেই বাংলার মা নয়, বরং সংস্কৃত আর বাংলা হলো বড়জোর দূর সম্পর্কের আত্মীয়। বাংলার জন্ম কোনো রাজপ্রাসাদের আরামদায়ক কক্ষে হয়নি। বাংলার জন্ম হয়েছিল সাধারণ মানুষের ঘামে, ধুলোয় আর প্রাকৃত জীবনের কোলাহলে। আজ আমরা বাংলা ভাষার ইতিহাসের এক অজানা তথ্য এবং বিবর্তনের গোপন দিকগুলোর এমন এক বিশ্লেষণ করব যা আপনি কোনো সাধারণ পাঠ্য বইয়ে পাবেন না। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 5500 বছর আগে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের একটা শাখা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে। কিন্তু আমরা অত প্রাচীন যুগে যাব না, আমরা আসব প্রাচীন মগধ অঞ্চলে। সেখানে সাধারণ খেটে খাওয়া মানুষ যে ভাষায় কথা বলতো তার নাম ছিল মাগধী প্রাকৃত। এই প্রাকৃত ভাষা মানুষের মুখে মুখে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে বদলাতে শুরু করে, জন্ম নেয় অপভ্রংশ বা বিকৃত ভাষার। আর এই অপভ্রংশের গর্ভ থেকেই আনুমানিক 10ম শতাব্দীতে জন্ম নেয় আমাদের প্রিয় বাংলা ভাষা। কিন্তু জন্মেই কি বাংলা সমাজে স্বীকৃতি সে পেয়েছিল? একদম নয়। সমাজপতিদের ভয়ে প্রথম বাংলা কবিতাগুলো লেখা হয়েছিল লুকিয়ে, রূপকের আড়ালে। হ্যাঁ, আমি বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের কথা বলছি। চর্যাপদের আসল অর্থ সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, কারণ বৌদ্ধ সিদ্ধাচার্যরা যখন চর্যাপদ লিখছেন তখন তারা ব্যবহার করছেন এক অদ্ভুত ভাষা, যার নাম সন্ধ্যা ভাষা বা আলো আঁধারি ভাষা। কেন জানেন? কারণ তারা চাইতেন না সাধারণের বাইরের কেউ, বিশেষ করে বিরুদ্ধবাদীরা, এর ভেতরের আধ্যাত্মিক অর্থ বুঝতে পারুক। ভাষার কি অদ্ভুত মনস্তত্ত্ব, তাই না? আত্মরক্ষার জন্য ভাষাকেও সেদিন ছদ্মবেশ নিতে হয়েছিল। আচ্ছা, এরপর আসে বাংলা সাহিত্যের ইতিহাসের আর একটা চমকে দেওয়ার মতো তথ্য। আপনি কি জানেন বাংলা ভাষা রাজদরবারে প্রথম সম্মান পেয়েছিল কাদের হাত ধরে? কোনো হিন্দু বা সেন রাজাদের আমলে নয়, বরং মুসলিম সুলতানদের আমলে। সেন যুগে সংস্কৃতের চাপে বাংলা যখন প্রায় কোণঠাসা, তখন ত্রাতা হয়ে আসে সুলতানি আমল। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এবং তার পুত্র নসরত শাহ যদি সেদিন বাংলা সাহিত্য চর্চায় পৃষ্ঠপোষকতা না করতেন, পরাগল খাঁ বা ছুটি খাঁর মতো সেনাপতিরা যদি মহাভারত রামায়ণের বাংলা অনুবাদের দায়িত্ব না নিতেন, তাহলে হয়তো আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসটাই অন্যরকম হতো। আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে লিখেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? রাজা রামমোহন রায়? না, শুনলে অবাক হবেন। বাংলা ভাষার প্রথম সম্পূর্ণ ব্যাকরণ লিখেছিলেন একজন পর্তুগিজ পাদ্রী, তার নাম ম্যানুয়েল দা আসুম্পসাও। 1743 সালে পর্তুগালের লিসবন থেকে সেটি রোমান হরফে ছাপা হয়েছিল। বিদেশিরাও সেদিন বুঝতে পেরেছিল এই ভাষার শেকড় কতটা গভীর, এর ক্ষমতা কতটা ব্যাপক। ভাষার ইতিহাস মানে তো শুধু কয়েকটা শব্দ আর ব্যাকরণের বিবর্তন নয়,
ভাষার ইতিহাস হলো একটা জাতির মনস্তত্ত্বের ইতিহাস। একটা ভাষা কতটা শক্তিশালী হলে, কতটা আবেগের সাথে জড়িয়ে থাকলে 1952 সালে রফিক, সালাম, বরকতরা হাসি মুখে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে পারে। পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি ভাষার জন্যে এমন আত্মত্যাগ করেনি। কারণ বাংলা শুধু আমাদের যোগাযোগের মাধ্যম নয়, বাংলা আমাদের আইডেন্টিটি, আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। একটু ভেবে দেখুন তো, 1000 বছর আগে যে ভাষাকে ব্রাত্য করে রাখা হয়েছিল, অশিক্ষিতের ভাষা বলে তাচ্ছিল্য করা হয়েছিল, আজ সেই ভাষা পৃথিবীর অন্যতম সুমিষ্ট আর শক্তিশালী ভাষা। চর্যাপদের সেই আলো আঁধারি থেকে শুরু করে মঙ্গল কাব্য পেরিয়ে রবি ঠাকুরের গীতাঞ্জলি হয়ে 52 রক্তস্নাত রাজপথ পার করে আজ আপনার স্মার্টফোনের স্ক্রিন পর্যন্ত বাংলা ভাষার এই যাত্রা কোনো মহাকাব্যের চেয়ে কম নয়। তাই পরের বার যখন বাংলায় একটা কথা বলবেন, মনে রাখবেন আপনি শুধু কয়েকটা শব্দ উচ্চারণ করছেন না, আপনি 1000 বছরের একটা জ্যান্ত ইতিহাস, সংগ্রাম আর অহংকারকে নিজের কণ্ঠে ধারণ করছেন।